ধন্যবাদ। সালার অপর হাতে তার মগটি উঠালো। তারা দুজন এখন স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ওখানে এখন চার্লিজ থ্যারেনকে দেখা যাচ্ছে। মা অভিনেত্রীর প্রতি সালারের নিমগ্নতা লক্ষ্য করে। তার কেমন যেন অস্থিরতা হতে লাগলো। অথচ এই অভিনেত্রীকে ইমামা চেনেই না। এটা কে? ইমামা তার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে জিজ্ঞেস করে, তুমি জানো না? সালার এখন কাঁটা চামচে করে কেকের টুকরো তার মুখে তুলে দিচ্ছে। না, চার্লিজ থ্যারেন আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী। মিষ্টি কেক মুহূর্তেই ইমামার কাছে তেতো হতে লাগে। এদিকে সালার এখনও স্ক্রিনের দিকে পরিপূর্ণ মগ্ন। খুব সুন্দর না? কেক খেতে খেতে সালার চোখ তুলে ইমামার দিকে তাকায়। ঠিক আছে, কিন্তু ইমা শান্তভাবে বলে, আমার কাছে তো সুন্দর লাগে। স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ রেখেই সালার বিড়বিড়ালো। মুভি থেকে ইমামার আগ্রহ উঠে গেল। সুন্দর আছে, কিন্তু বাজে অভিনেত্রী। কয়েক পর্ব দেখার পর ইমামা বলল, অস্কার পেয়েছে। এখনও সালার দৃষ্টি স্ক্রিনের উপর। এটা শুনে ইমামার কাছে চার্লিজ থ্যারেনকে এখন আরও বেশি বাজে লাগে। তার নাক আমার পছন্দ হয়নি। কয়েক মুহূর্ত পর ইমামা বলে, নাকের দিকে কে তাকায়? সালার একইভাবে বিড়বিড় করে বলে। ইমামা চমকে তার দিকে তাকায়। দেখল সালার গম্ভীর হয়ে আছে। তারপর তার চুল আমার খুব ভালো লাগে। ইমামা পুনরায় স্ক্রিনের দিকে তাকায়। না চাইতেও সালারের হাসি পেল। হাসতে হাসতে সে ইমামাকে জড়িয়ে ধরে। তুমি একটুও বুদ্ধিমান নও। কেন? কি হয়েছে? তার হাসির কারণ ইমামার বুঝে এলো না। কিছু না, মুভি দেখো। ইমামা রিমোট হাতে নিয়ে সিডি প্লেয়ার বন্ধ করে নিল। কি হলো? সালার চমকায়। ফালতু মুভি। তুমি আমার সাথে কথা বলো। ইমামা যেন ঘোষণা করে দিল। কথাই তো বলছি। মেহেদি নষ্ট হয়ে গেছে নিশ্চয়ই। সালার তার হাতের দিকে তাকাতে তাকাতে বলে, না, শুকিয়ে গেছে। আমি এখনই হাত ধুয়ে আসছি। সে রিমোট রেখে চলে গেল। কয়েক মিনিট পর ফিরে এসে দেখে মুভি পুনরায় চলছে। ইমামাকে আসতে দেখে সে মুভি বন্ধ করে দিল। ইমামা এসে তার পাশে বসে পড়ে। কফি পান করতে করতে সালার তার হাতের মেহেদি ধীরে ধীরে দেখতে লাগে। মেহেদি তোমার হাতে অনেক সুন্দর লাগে। তার হাতের কবজিতে আঁকা কারুকার্যে আঙুল বোলাতে বোলাতে বলে। ইমামা অকারণে মুচকি হাসে। চুড়ি কোথায়? সালারের হঠাৎ মনে পড়ে। পরব। সে উচ্ছ্বাসিত হলো। হ্যাঁ, সে চুড়ি পরে পুনরায় তার কাছে এলো। লাল চুড়িতে তার হাত সেজে উঠেছে। দু হাত মেলে সালারকে সে চুড়ি দেখালো। পারফেক্ট। সালার মৃদু হেসে বলে। সে এখন তার চুড়িতে আঙুল বোলাচ্ছে। মজিজা মনে হয় এসব। কয়েক মুহূর্ত পর সালার বলে, বাহুতে আবদ্ধ করে ইমামাকে সে তার সাথে জড়িয়ে নিল। ইমামা তার বুকে মাথা ছেড়ে দিল। এই লোকটিকে সে ভালোবাসে না, কিন্তু প্রতিবার তার নৈকট্যে এমনই প্রশান্তি ও নিরাপত্তা অনুভূত হয়। এর কারণ হয়তো তাদের মধ্যকার বৈবাহিক সম্পর্ক, নাকি অন্য কিছু। একটা কথা বলি, শুনবে? সালার তার চুলে আঙুল বোলাতে বোলাতে কোমল স্বরে বলে। কি? তার বুকে মাথা রাখা ইমামা মাথা তুলে তার দিকে তাকায়। কথা দাও আগে। ওকে। ইমামা অনাকাঙ্ক্ষিতভাবে কথা দিল। মুভি দেখতে দাও আমাকে। ইমামা প্রচণ্ড মনক্ষুণ্ণ হয়ে তার গা ছেড়ে আলগা হয়ে গেল। আমি এগুলো দেখার জন্য এনেছি ইমামা। অন্যান্য মুভিও এনেছ। ওগুলোর মধ্যে থেকে কোনোটা দেখে নাও। ওকে, ঠিক আছে। ইমামা অবাক হলো। এত তাড়াতাড়ি কিভাবে মেনে নিল সে? সিডি প্লেয়ারে মুভি পাল্টে সে পুনরায় সোফায় এসে বসে পড়ে। এখন খুশি তো? ইমামাকে জিজ্ঞেস করে সে। ইমামা প্রশান্ত হয়ে পুনরায় তার সাথে মিশে বসল। তার বুকে মাথা রেখে সে সিনেমার কলাকৌশলীদের নাম দেখতে থাকে। সালার তার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগে।
ইমার ঘুম চলে এলো। তার চোখ লেগেই যাচ্ছিল। এমন সময় চার্লিস থ্যারেন তার চোখে পড়ে। কিছুই না বলে মাথা তুলে সে সালারের দিকে তাকায়। আই এম সরি, 3টি মুভি তারই। সালার লজ্জাতুর হেসে বলে, দেখতে দাও না প্লিজ। সে যেন অনুনয় করল। কয়েক মুহূর্ত স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে ইমাম বলে, তার প্রশংসা করতে পারবে না, ওয়াদা করছি। সালার স্বতঃস্ফূর্তভাবে বলে, থ্যারেন সুন্দরী নয়। ইমা যেন তাকে এই কথাটি স্মরণ করিয়ে দিল। একদম নয়। সালারও সম্মতি জানায়, সে বাজে অভিনেত্রী, হ্যাঁ অসম্ভব বাজে। ইমা নিশ্চিন্ত হলো। এছাড়া তুমি তাকে আর কখনো ওই দৃষ্টিতে দেখবে না যে দৃষ্টিতে আগে দেখতে। সালার এবার হেসে ওঠে, কোন দৃষ্টিতে আমি দেখতাম? তুমি শুধু দেখো না, ঘুরঘুর করে তাকিয়ে থাকো। কে এমন করবে না? সে এতটা, সালার বলতে বলতে থেমে যায়। বলে ফেলো এতটা সুন্দর সে। ইমা তার কথা পূর্ণ করে দিল, তোমার জন্য আমি তাকে বোন বানাতে পারবো না, তাহলে কেবল অভিনেত্রী মনে করো। অভিনেত্রী তো মনে করছি, আর বাদ দাও, আমি দেখছি না। অর্ধেক মুভি তো এভাবেই কেটে গেল। সালার এবার খানিক মনক্ষুণ্ণ হয়ে রিমোট চেপে মুভি অফ করে দিল। মা অসম্ভব প্রশান্ত হয়ে সোফা থেকে জিনিসপত্র গোটাতে লাগে। কম্বলটা একটু নিয়ে আসবি তুমি? ওয়াশরুমের দিকে যেতে যেতে ইমামা বলে, জি নিয়ে আসবো। আরও কোনো হুকুম থাকলে সেটাও বলুন। সালার কম্বল ওঠাতে ওঠাতে মনক্ষুণ্ণ হয়ে বিড়বিড়ালো। সিকান্দার ওসমান ঈদের উপহার হিসেবে তাকে একটি ব্রেসলেট দিলেন। সালার ব্যতীত বাকি সবাই ইমামাকে কিছু না কিছু দিয়েছে। ইমামার ধারণা সালার এবার নিশ্চয়ই তাকে কোনো অলংকার উপহার দেবে। অবচেতনেই যেন সে অপেক্ষা করছিল সালার তাকে কিছু দেবে, কিন্তু এবারও সে তাকে কিছু টাকা দিল। ইমামা খানিক হতাশ হলো, কিন্তু সালারের কাছে কোনো অভিযোগ করল না। ঈদের রাতে শহরের উপকণ্ঠস্থ সিকান্দার ওসমানের ফার্ম হাউসে একটি পারিবারিক নবসভোজ অনুষ্ঠানের আয়োজন করা হলো। ওখানে সালারের স্ত্রী হিসেবে ইমা সবার সাথে পরিচিত হচ্ছে। তৈবার বানানো লাল পোশাকে তাকে একদম নববধূর মতো লাগছে। এসব দেখে এখন ইমামার উপলব্ধি হচ্ছে ইসলামাবাদে আসা এবং সবার সঙ্গে পরিচিত হওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল। এখানে প্রাপ্ত এই সম্মান ও মর্যাদার অনেক বেশি প্রয়োজন ছিল তার। খোলা পরিবেশে গ্রিল পার্টি চলাকালীন ইমামা তার প্লেট নিয়ে কিছুক্ষণের জন্য ফার্ম হাউসের বারান্দার কাঠের সিঁড়িতে এসে বসে। বাকি সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে খোলা সবুজ মাঠে ডিনার করতে করতে বিভিন্ন কাজে মশগুল। তুমি এখানে এসে কেন বসে পড়লে? ইমামার দিকে আস্তে আস্তে সালার দূর থেকে বলে, এমনি শাল নিতে এসেছিলাম, তারপর এখানেই বসে পড়েছি। বলতে বলতে ইমামা মৃদু হাসে। তার পাশ ঘেঁষে বসতে বসতে ইমামা তরল পানীয়ের গ্লাস দুপায়ের মাঝখানে সিঁড়িতে রেখে দিল। ইমামা কাঠের স্তম্ভে হেলান দিয়ে বসে এক হাঁটুতে খাবার প্লেট রেখে দূরের লনে স্ট্রেচে উপবিষ্ট সঙ্গীতশিল্পীর দিকে তাকিয়ে আছে। সালার একটি কাঁটা চামচে করে তার প্লেট থেকে এক টুকরো কাবাব মুখে পুরে নিল। সেও এখন শিল্পীর দিকে মনোযোগী হলো। শিল্পী ইতিমধ্যে সঙ্গীত গাইতে শুরু করেছে। কিসি কি আঁখ पर नम है, मोहब्बत हो गई होगी, जुबा पर किस्साए गम है, मोहब्बत हो गई होगी। সালারও কোমল পানীয় পান করতে করতে গজল শুনতে লাগলো। কবি হাসনা कभी रोना, कभी हंस हंस के रो देना, अजब दिल का ये आलम है, मोहब्बत हो गई होगी। অনেক ভালো লাগছে তাই না? ইমামা প্রশংসার ভঙ্গিতে বলে। সালার মুখে কিছু না বললেও শুধু মাথা নাড়ে। खुशी का हद से बढ़ जाना भी अब एक बेकरारी है, ना गम होना भी एक गम है,
মোহাব্বত হো গই হোগি। সালার কোমল পানীয় পান করতে করতে হেসে ওঠে। মা তার মুখের দিকে তাকালো। সালার হয়তো অন্য কোথাও হারিয়ে গিয়েছে। তোমাকে কিছু দিতে চাচ্ছি আমি, বলতে বলতে সালার জ্যাকেটের পকেটে কিছু একটা বের করার চেষ্টা করে। অনেক দিন ধরে দিতে চাইছিলাম, কিন্তু সে কথা বলতে বলতে থেমে যায়। তার হাতে একটি কৌটা। ইমামার চেহারায় অনাকাঙ্ক্ষিত হাসি ফুটে ওঠে। অবশেষে তাহলে এর কথা মনে পড়েই গেল। ইমামা কৌটা হাতে নিতে নিতে বলে। সেটা খুলেই সে নির্বিকার হয়ে গেল। ভেতরে ছিল কানের দুল। সে যেই কানের দুলগুলো প্রায় সময় পরে, প্রায় ওই রকমই। চোখ তুলে সে সালার দিকে তাকালো। আমি জানি এটা তোমার কাছে ততটা মূল্যবান হবে না যতটা মূল্যবান তোমার বাবার দেওয়া কানের দুল, কিন্তু তুমি এটি মাঝে মধ্যে পরলে আমার ভালো লাগবে। দুলগুলো নেড়ে চেড়ে দেখতে দেখতে তার চোখে জল চলে এলো। তুমি পড়তে না চাইলে তবু ঠিক আছে, আমি রিপ্লেস করতে দিচ্ছি না। তার চোখে অশ্রু গড়াতে দেখে সালার হুট করেই বলে ওঠে। কিছুই না বলে ইমামা তার ডান কানে ঝোলানো দুলটি খুলল। আমি কি পরিয়ে দিতে পারি? সালার একটি কানের দুল বের করতে করতে বলে। ইমামা মাথা নাড়ে। সালার একে একে তার উভয় কানে পরিয়ে দিল। ইমামা ভেজা চোখে হেসে ফেলে। সালার অনেকক্ষণ মোহমগ্ন হয়ে তার দিকে তাকিয়ে রয়। সুন্দর দেখাচ্ছে তোমাকে। আমার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আমার চেয়ে বেশি কেউ তোমার খেয়াল রাখতে পারবে না, যত্ন নিতে পারবে না। আমার কাছে তুমি ছাড়া মূল্যবান কোনো জিনিস নেই। তার চোখে চোখ রেখে সে বলে চলেছে, আমাকে সম্মানিত করা হয়েছে তোমাকে আমার করে দিয়ে। সোজা হতে হতে সে ইমামাকে বলে, রোম্যান্স করা হচ্ছে। পেছন থেকে কামরানের গলা শুনে সে থমকালো। চেষ্টা করছি। সালার পিছন না ফিরেই বলে, শুভকামনা। বলতে বলতে কামরান তার পাশ দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ইমামার বন্ধ শ্বাস পুনরায় চলতে শুরু করলো। সে লজ্জা পেয়ে গিয়েছে। সালার এবং তার পরিবার অন্তত এ বিষয়ে স্বাধীন মনস্ক। কাঠের ওই সিঁড়িগুলোতে একে অপরের পাশে বসে সঙ্গীত শিল্পীর মধুর সুর শুনে চলেছে। আর জীবনের এই মুহূর্ত স্মৃতি হয়ে থাকছে। লাহোরে ফিরে ঈদ উপলক্ষে ডিনারের এক দীর্ঘ ধারাবাহিকতা শুরু হয়ে গেল। সালার ইমামাকে তার সামাজিক এবং ব্যবসায়িক পরিমণ্ডলে পরিচিত করাচ্ছিল। ঈদের চতুর্থ দিন এই প্রথম সে তাকে তার ব্যাংকের পক্ষ থেকে আয়োজিত ডিনার পার্টিতে নিয়ে গেল। বিশাল একটি হোটেলে আয়োজিত এই পার্টিতে গিয়েই ইমামার ঘাম ঝরতে লাগে। উপস্থিত লোকদের একটি বড় অংশ বিদেশি পুরুষ এবং নারীতে ভরপুর। এটি একটি ফ্যামিলি ডিনার পার্টি। সালার অন্তত তাকে এটি বলেই নিয়ে এসেছিল, কিন্তু এতে কাদের ফ্যামিলি আসবে তা তাকে বলেনি। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো সে এখন মিস ওয়ার্ল্ড বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় এসেছে। এখানে উপস্থিত নারীরা 20 থেকে 60 বছর বয়সের মধ্যে, কিন্তু এটি বোঝা মুশকিল যে তাদের কে বয়সের কোন স্তরে রয়েছে। ঠোঁটে সিগারেট, হাতে ড্রিঙ্কস নিয়ে তারা একে অপরের সাথে উষ্ণতা ও উচ্ছ্বাসে বিভিন্ন পুরুষের সাথে আলিঙ্গন করতে করতে কথাবার্তা বলছে। শিফনের পোশাকে ওড়না জড়িয়ে নিজেকে ইমামার বোকাশোকা সেকেলে নারী মনে হচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যেন নিজের ভেতর উকি দিতে শুরু করেছে। এই প্রথম সে সালার এবং তার বেশভূষার পার্থক্য লক্ষ্য করল। সালার একটি ব্র্যান্ডেড কালো ডিনার স্যুটের সঙ্গে লাল ডোরাকাটা টাই পরেছে। তাকে দেখে একদম এই পরিবেশেরই একজন মনে হচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নিজের ব্যাপারে এই ভয়ঙ্কর সত্য উদ্ঘাটন করল যে তার বেশভূষা সালারের এই লুকের সাথে একদম ম্যাচ করছে না। এখানে তারা যেন এক অদ্ভুত কাপল।